আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সবগুলো বান্দার নিজের হাতের কামাই। বান্দা নিজে এটা কামাই করে নেয়, এই জন্য এই বিপদগুলো আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, হাজারো অজানা রোগ আজকে সমাজে ছড়িয়ে পড়ছে। মানুষ জানে না তার রোগটা কি। নিত্য নতুন রোগ তৈরি হচ্ছে। রোগ কখন বাড়ে, নতুন নতুন রোগ কখন আসে? যখন সমাজে ব্যভিচার বেড়ে যায়, যখন সমাজে সুদের প্রবণতা বেড়ে যায়, বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যায়, বেহাপনা বেড়ে যায়। আজকের পৃথিবীটা এতটাই নোংরা যে নোংরামি কুকুর শুকুরের মধ্যে নাই, সেই নোংরামি আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। মানুষ এতটাই নোংরা, মানুষ এতটাই নিচু, এত বিকৃত চিন্তা আজকে মানুষের মধ্যে ঢুকেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে পুরুষ পুরুষ আসক্ত হয়, নারী নারীতে আসক্ত হয়। এক নারী আর নারীকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়, অস্থির হয়ে সমকামিতা, হোমোসেক্স আজকে গোটা পৃথিবীতে একটা কমন বিষয় রূপ নিয়েছে। আল্লাহ তাআলা কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের জন্য তাদেরকে জমিনে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। আজকে সেই সমকামিতাকে প্রমোট করার জন্য ইউরোপ আমেরিকা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের পার্লামেন্টে পর্যন্ত তারা এই আইন পাস করে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে এই সমকামিতা, এই জিনিসটা আজকে কুকুর শুকুরের মধ্যে হয়, যা আজকে মানুষ এগুলোকে গ্রহণ করছে। কেন অপরাধ বাড়বে না? কেন গজব বাড়বে না? কেন রোগ বাড়বে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এবং যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা কখনো ভালো কিছু চায় না। তারা ভালো কিছু প্রতিষ্ঠা হোক, দিন সবার জন্য কল্যাণ, সূর্যের উপকারিতা শুধু মুসলমান পায় না, সবাই পায়। বলেন, সূর্য কি শুধু মুসলমানের উপকারের জন্য, সবার উপকারের জন্য? সবার উপকারের জন্য। ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠা পায়, সবাই এটার কল্যাণ ভোগ করবে। আল্লাহু আকবার বলেন। কেউ অকল্যাণ প্রাপ্ত হবে না। ইসলাম সবার জন্য কল্যাণময়। কিন্তু ইসলাম তো সবাই চাবে না। ইসলাম চাবে না কারা? মদের দোকান নিয়ে যারা বসে আছে তারা কি ইসলাম চাবে? বলেন, তারা চাবে? মদের দোকান তো চাবে নবাবগঞ্জে নাই, তবে কাস্টমার নেই। আছে, কাস্টমারও আছে, কাস্টমারও আছে, দোকানদারও আছে। ও বলেন, তরকের সারা জীবন কখনোই করা চাবে যে ইসলাম কায়েম হোক? চাবে না। আচ্ছা, যারা সুদের কারবার করে তারা কি ইসলাম চাবে? ইসলাম আসলে কি সুদ থাকবে না যাকাত চালু হবে? তাহলে যাকাত যারা চায় তারা ইসলামকে চায়, আর যারা সুদকে চায় তারা কখনো ইসলাম চাইতে পারে? তাহলে মাদক ব্যবসায়ী যারা, তারা ইসলাম চাবে না। যারা সুদের কারবার করে তারা ইসলাম চাবে না। যারা নিজের বইয়ের চেয়ে অন্যের বইয়ের প্রতি যাদের বেশি আকর্ষণ, তারা কি ইসলাম চাবে? ইসলাম যদি কায়েম হয়, পরকিয়া করলে, আকাম কুকাম করলে, বিবাহিত কোন জেনাকার হলে পরে, আশ-শাইখুজ জানি, এই সমস্ত জেনাকার হলে পরে তার পৃথিবীতে বাঁচার অধিকার আছে? বলেন তো, যারা এগুলো অভ্যস্ত তারা কি কখনো চাবে যে ইসলাম কায়েম হোক? চাবে না। দেখেন, গোটা পৃথিবীব্যাপী আপনি ইসলামের বিরুদ্ধে কেন যুদ্ধ হচ্ছে? আজকে অ্যান্টি ইসলাম, ইসলামের বিরুদ্ধে মানুষ কেন যুদ্ধ করছে? কিছু কারণ আছে। বড় বড় বিজনেসের মধ্যে অন্যতম বিজনেস হচ্ছে মাদক, যা বছরে এটার পরিমাণ হলো $321 বিলিয়ন। শুধু মদের পেছনে বিজনেস হয় $321 বিলিয়ন। মদের ব্যবসা হয়, মাদক ব্যবসার মূল্যই শুধু $321 বিলিয়ন। মদের ব্যবসা হয়ে হলো $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা অবৈধ $100 বিলিয়ন। পতিতা ব্যবসা, যেটা জেনা, এটার বিজনেস হয় গোটা পৃথিবীতে বার্ষিক প্রায় $400 বিলিয়ন। সোনা কারবারি, চোরা কারবারি $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, অর্থাৎ যেরকম ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি, যুবকরা বোঝে না তো, যুবকরা বোঝে না তোমরা, কিন্তু হাসতেছে।
সব বোঝে। এগুলোর পেছনে বার্ষিক বিজনেস হয় গোটা পৃথিবী ব্যাপী প্রায় $54 বিলিয়ন। আচ্ছা, এই সমস্ত বৈশ্বিক এই সকল মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, সোনা, কম্পিউটার গেমস, বাণিজ্যের সকল মিলে এটার বার্ষিক বাজার মূল্য প্রায় $2685 বিলিয়ন। তাহলে এই যে বিজনেসটা তারা করছে, এই বিজনেসের চক্রের সঙ্গে যারা জড়িত, গোটা পৃথিবীতে কেউ কি তারা কি কখনো ইসলাম একটা বারের জন্য চাবে? আসতে বলবে না, চাবে? আমরা কি চাই? আমরা কি চাই? সবাইকে আমরা চাই ইসলাম কায়েম হোক। তাহলে যারা চায় না ওরা কি আপনাকে আদর করবে? আস্তে কর, আদর করবে? ছেড়ে দেবে না লাঠি নিয়ে দাঁড়াবে? সামনে লাঠি নিয়ে দাঁড়াবে, আপনি চুপ করে থাকবেন। আপনার কাজ আছে না নাই? আচ্ছা, এটার নামই হলো ইমানদারের জীবন। ইমানদার অন্যায় নিজে করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, অন্যায়কে প্রতিহত করে নেই সেখানে প্রতিষ্ঠা করবে। এই চেতনা যে ইমানদারের মধ্যে লালন হয় না, সে ইমানদারি না। অনেকে বলে যা করো করো, নামাজটা পড়ো, মানে মদও খাও, গাঁজাও খাও, নামাজও পড়ো। এই টাইপের লোক আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো চরিত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক, ইমানদারের কোন সম্পর্ক নাই। সফল হতে হলে আমরা আল্লাহর কাছ থেকে কিছু শর্তগুলো, আল্লাহর কাছ থেকে কিছু পরামর্শ আমরা নেব। মোটামুটি 9টা শর্ত যদি কেউ পূরণ করে, আল্লাহ বলছেন এই বান্দাগুলো সফল। যেরকম সুবহানাল্লাহ। আমি এবার এই কথা বলে যাচ্ছি, আমার ইশতিয়ারুল ভাই কোথায় আছেন? তো না? মাশাআল্লাহ, ওনার একটা মাদ্রাসা আছে, 374 জন ছাত্র, 400+ ছাত্র। আমি খুবই খুশি। কোথায় মাদ্রাসাটা? পেছনে। আমি খুবই খুশি হয়েছে। 400 ছাত্র মানে কি জানেন? এটা একটা বিপ্লব এলাকা। আমি তো আমার তো মনে হয় যে আশেপাশের প্রাইমারি স্কুলে, কোন প্রাইমারি স্কুলে এত ছাত্র নেই যা এখানে আছে। খুবই সুন্দর উদ্যোগ তিনি নিয়েছেন। আমার ইশতিয়ার ভাইয়ের এই শিক্ষার এই খেদমতকে বিপ্লবের রূপ দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে হয়তো কথা বলার সুযোগটা পেলাম না। আগামীতে আমার ইশতিয়ার ভাই যদি আমাকে একটু নক দেন, ইশতিয়ারুল ভাই, আমি কষ্ট হলেও আমি একটা সময় সুযোগ বের করে আবার এখানে আমি আসবো, সময় দেবো ইনশাআল্লাহ। আমি এরকম করে কোনো মাহফিলে বলি না, কিন্তু আজকে আমি এটা বললাম যে এখানে কিছু হক তাদের রয়ে গেছে। আমি আগামীতে আবার আসবো, সময় দেব। যদি আপনারা আমাকে সময় নাও দেন, আমি সময় দেব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি গত পরশুদিন আমি নওগাঁ হয়ে ঢুকেছিলাম। তেল তো নাই, তেল গ্যাস তো কোথাও পাওয়া যায় না সহজ। তো সোজা বগুড়ায় একটু গ্যাসের সরবরাহটা বেশি, মানে ট্রানজিট। তো বগুড়া তো ট্রানজিট একটা পয়েন্ট, উত্তরবঙ্গের গেটওয়ে। তো ওই দিক দিয়ে আসলে তেল, তারপরে গ্যাস, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দিক দিয়ে ঢুকে আমি নওগাঁ পার হয়ে, বাইপাস পার হয়ে দেলুয়াবাড়ি একটা এলাকা আছে, আমি ওই জায়গায় এসেই থামা মাত্রই বললেন, হুজুর কাম তো সারা, বৃষ্টিতে ভরপুর অবস্থা। তো বললাম ঠিক আছে, আমি তো রাতে আসলাম, আল্লাহ যেন রাতের এই আশাকে কবুল করেন, আমি আবার আসবো, আপনারা দিন আয়োজন করেন। আজকে এই দিনে তো আমি দিনেও আসলাম, রাতেও আসলাম। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলি আমিন। আবার আসা হবে। শুধু আজকে শর্ট করে সফলতার 9টা শর্ত কি আমি এক লাইনে বলে আমরা আস্তে আস্তে নামাজের দিকে চলে যাব। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জুমার দিনের আসর থেকে মাগরিবের সময় বান্দা যা চায় সেই দোয়া কবুল হয়ে যায়। 7 দিনের শ্রেষ্ঠ দিন কিসের দিন বলেন? কিসের দিন বলেন? কিবার? জুমাবার। বলেন কিবার? জুমাবার। শুক্রবার বলবো, বলেন কিবার? আবার বলেন, আবার বলেন। কখনো শুক্রবার বলবো, জুমাবার। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা সূরার নাম আছে সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ। একটু বসেন। নাম্বার 1 হলো সফল যদি হতে চাও, 1 নাম্বার তোমাকে যেটা অর্জন করতে হবে, যেটা আমাদের বিশ্বাস সবার মধ্যে আছে, তবে নির্ভেজাল ঈমান কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো নেক আমল সহ ঈমান। আমল ছাড়া ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। আমলও লাগবে, বলেন, ঈমানও লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমান আছে, আমল নাই, কাম হবে না। আমল আছে, ঈমান নেই, তার কোনো কাম হবে না, তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। আমলহীন ঈমান দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন এই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ এমন জান্নাত দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত, এবং এটা হলো তোমার জীবনের সবচাইতে বড় সফলতা। যেরকম সুবহানাল্লাহ, ফাউজুল কবীর, ফাউজুল কবীর, বড় সফলতা। আমার বন্ধুগণ হয়তো বলবেন আমি তো ঈমান এনেছি হুজুর, আমার বাবা শরীফুল ইসলাম, আমার দাদা শহীদুল ইসলাম, আমি নিজেই হলো আমিনুল ইসলাম, তিন ইসলাম তো আমার মধ্যে আছে, আমি তো ঈমানদার। কিন্তু এমন বংশীয় পরিচয় দিয়ে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য বংশ লাগে না, ঈমান লাগে। বলেন কি লাগে? ঈমান লাগে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়েন, নাম হলো ফজর আলী, ফজরে না উঠে জোহরে ওঠে। নাম হলো রমজান আলী, দুপুর বেলা রমজান মাসে ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে কিনা বলেন? বংশ দিয়ে আপনি কি করবেন? আপনি আদম সন্তান, আপনার দাম তো কম না। লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, কিন্তু আপনি সম্মান টিকে রাখলেন না, আপনার কোনো দাম নাই। আপনি নবীর সন্তান, আপনি এর চাইতে বড় মর্যাদার কি পেতে চান? বনি আদম, আপনি নবীর সন্তান হওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছেন, বিশাল বড় সম্মান। কিন্তু কাবিল হওয়া যাবে না, কাবিল গ্রুপে যাওয়া যাবে না, হাবিল গ্রুপে থাকতে হবে। কাবিল হলো জালিম, কাবিল হলো খুনি। কাবিল হাবিলকে খুন করেছিল। দুটাই কিন্তু আদম সন্তান। এক আদম সন্তান মাজলুম, আর এক আদম সন্তান জালিম। অথচ সন্তানটা কার? বলেন কার? 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 আদমের সন্তান। কাবিলকে জাহান্নাম যেতে হবে, আর হাবিল জান্নাতের মেহমান হয়ে যাবে। কারণ হাবিল শুনেছে কার বিধান? আসতে বলবেন না কার বিধান? আর কাবিল শুনেছে কার কথা? শয়তানের কথা। আমি ওরই বিয়ে করব। কি কথা বলেন? আমি ওরই বিয়ে করব। পৃথিবীর প্রথম মার্ডার কিন্তু একটা নারীকে পাওয়ার জন্য। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়াল ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো এবং নারীর ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা নারীকে ভয় করো। কারণ বনি ইসরাঈলদের মধ্যে বড় ফিতনা ছিল এই নারী। আজকে গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। তারা নারীকে ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে, ঠিক কিনা? ওদের কত বড় সফলতা দেখেন। মুসলিম পরিবারের মেয়েকে আজকে অর্ধলগ্ন করে রাস্তায় ছেড়ে দিয়েছে। ওরা সফল, আমরা হেরে গেছি ওদের কাছে। আমার বাংলাদেশে শিক্ষাঙ্গনে বোরকা পরা অপরাধ মনে করা হচ্ছে। অত্যন্ত আফসোসের বিষয় এগুলো, যে কুলাঙ্গার গুলো বোরকা পড়তে বাধার সৃষ্টি করে, হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। হ্যাঁ, নবাবগঞ্জও আছে তো। জি, যারা স্কুল কলেজের ছাত্রী, শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী যারা, তাদেরকে যারা বোরকা পড়তে বাধা দান করে, আমার মনে হয় তাদের জন্মে সমস্যা। তাদের জন্মে সমস্যা। ওর দেখার খুব শখ, মহিলাকে উলঙ্গ করে দেখবে, ও এই জন্য বোরকা পড়তে দেয় না। ওর চরিত্র নেই, চরিত্রহীন, লম্পট নাই, এমন সিদ্ধান্ত নিতে পারে। আমার মাকে আমরা ঢেকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মার ইজ্জতের দাম আছে না নাই? মাকে ঢাকতে হবে, মাকে ঢেকে দিতে হবে। এটা কার বিধান? আল্লাহ বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঢেকে দাও তাদেরকে।
বদনজর থেকে তাদেরকে বাঁচার জন্য, পরপুরুষের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য ওদেরকে ঢেকে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা বললার কোনো বিধান, এটা কার বিধান বলেন? আল্লাহর বিধান। শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এছাড়া জাতির নৈতিক চরিত্রের পরিবর্তন হবে না। চরিত্রের পরিবর্তনের জন্য, নৈতিকতা আনার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, সবার ঘরের মা বোনদেরকে একটু খেয়াল রাখবেন, আমার মেয়েটা কি করছে, আমার মেয়েটা বোরকা পড়ছে কিনা, পর্দা করছে কিনা। 14 জন পুরুষ ছাড়া সকল পুরুষের সঙ্গে পর্দা করা ফরজ কে করে দিয়েছেন? আসতে হলো না, কে করে দিয়েছেন? 14 জন মাহরাম, 14 জন ছাড়া কারোর সঙ্গে পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। এটা কে বলে দিয়েছে? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম, আছে না একটা আয়াত আছে? বাস ক্লিয়ার কথা। যারা পর্দা করবে না তারা বেহায়া, এবং যারা পর্দায় বাধা দেয়, যে সমস্ত বাপ মা, যে সমস্ত বাপ ভাইরা পর্দায় বাধা দেয়, ওরা হচ্ছে দায়ুস। আর দায়ুস গুলো কখনো জান্নাত পাবে না। এজন্য সবার বাড়িতে মা বোন আছে, আমরা অ্যালার্ট থাকবো তাদেরকে পর্দায় রাখার জন্য। এখন ফিতনার দুনিয়া, অনলাইনের দুনিয়া, মোবাইলের দুনিয়া, মারাত্মক ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে আজকে অনলাইন। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য 5 মিনিটই যথেষ্ট। খুব সতর্ক থাকতে হবে যুবকরা, নোংরামি করবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, হয় জেনা। বিবাহ পূর্ব যা হয় সেটা কি হয়? জেনা। বিয়ের প্রয়োজন হবে, টাইম হবে, বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দিয়ে ফেলবে, বাড়িতে বলে ফেলবা। দুঃখজনক, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, বালেগা হয়ে যাচ্ছে, যৌবন চলে আসতেছে, বিবাহের সীমা দিয়েছে 18 বছর। 18 বছরের আগে 7-8 বার বের হয়ে চলে যায় পুরুষের সাথে। আছে না? যে বের হয়ে থাকে, বের হয়ে যাওয়ার জ্ঞান রাখে, তার কি বিয়ে হওয়ার যোগ্যতা নাই? সাত 8 বার বের হয়ে গেছে, মেয়ে নাই কই? কোথায় গেছে? চতুর্থ আসমান। কি কথা কি বলছেন? খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপ মা ধরে আনে, ও অস্থির হয়ে যায়। তাহলে এই সিচুয়েশন, এই অবস্থাকে বন্ধ করার জন্য অবশ্যই সমাধান কি বলেন? আজ থেকে সমাধান কি বলেন? বিয়েকে সহজ করে দিন, জেনা বন্ধ হয়ে যাবে। আর বিয়েকে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে। না, মেয়ে আমার ছোটই আছে, কি করে? অনার্স 4th ইয়ারে, এখনো শেষ হয় নাই। অনার্স 4th ইয়ার, বয়স মাত্র 29 বছর। যে শিক্ষা আপনার চরিত্রকে ধ্বংস করে দেয়, ওই শিক্ষার মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগে ক্যারিয়ার নয়, আগে চরিত্র ঠিক করো। কি ঠিক কিনা বলেন? আগে ক্যারিয়ার না, আগে চরিত্র। আগে চরিত্র ঠিক রেখে এরপরে কাজ করো। আমার মনে হয় কথা রাগ করতেছেন আপনারা। এই কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন তো? আমার নবীজি বিয়ে করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। 13 বছর বয়সে তাকে নববধূ বানায়া ঘরে এনেছেন। 13 বছরে, এর চাইতে বড় প্রমাণ আর কি থাকতে পারে? বাজে বেহুদা বুদ্ধিজীবী কিছু আছে, বুদ্ধিজীবী সব মাথার মধ্যে গোবর আছে, মাথায় কিচ্ছু নাই। আল্লাহ যৌবন দিয়েছেন, যৌবন চলে আসবে, বিয়ের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছেন। বাপ মা সচেতন থাকতে হবে। এই ফিতনার দুনিয়ায়, ফিতনা থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য সমাধান কি বলেন? এই যুবকরা কিছুই কয় না। এই সমাধান কি বলো যুবকরা? এই তো কেবল বিয়ের মানে বিয়ে করবে এরকম ভাব সব দেখতেছে। ভালো বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বিয়েকে ঈমানের অর্ধেক বলেছেন, নিকাহু নিসফুল ঈমান। কিন্তু আজকের সমাজে বিয়েটাকে জটিল করে ঈমানকে ধ্বংস করার মহড়া চলছে। বিয়ে নাই কিন্তু প্রেম আছে। প্রেমটা এটা প্রেম নয়, এটা হলো জিনা। বিভিন্ন রিসর্ট তৈরি হয়েছে।
এই রিসর্ট এগুলো শুধু আপনি তদন্ত করবেন, ওই রিসর্ট গুলো, ওই সমস্ত পার্ক গুলো আপনি রিসার্চ করে দেখবেন, একটু সার্চ দিবেন, সেখানে যাবেন, তদন্ত করে দেখবেন। আল্লাহর কসম করে বলি, স্বামী স্ত্রী হয়তো 1% থাকতে পারে, বাকি 99% হলো বিএফ জিএফ। কি ঠিক কিনা যুবকরা বলো? বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শীত হইয়া কাঠ হইয়া উপর হইয়া শুয়ে থাকে। যেরকম নাউযুবিল্লাহ বলে যে এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা উন্নতি, এটা দুর্গতি। রাজশাহীতে একটা রিসর্ট তৈরি হয়েছে, কি জন্য নাম? সাফিনা। ওইদিকে গ্রিন ভ্যালি, আরো কোথায় কোথায় এই সমস্ত মানে বিভিন্ন পার্ক গুলো আপনি যান, তদন্ত করে দেখুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, অবৈধ সম্পর্কের জেরের সম্পর্ক হলো ওখানে কি বসে পারে? এগুলো ঈমান বিধ্বংসী। এই সমস্ত চেতনাগুলো ফ্যামিলিতে ঢুকাতে দিবেন না। আল্লাহ প্রত্যেক ফ্যামিলিকে দ্বীনের জন্য কবুল করুন। আমার নবীজি ফাতিমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তার একটা আওয়াজ রাস্তা পর্যন্ত আসছে, মহিলার আওয়াজ, মেয়ে মানুষের আওয়াজ। আমার নবীজি ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে বলছেন, ফাতিমা, আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তোমার অপ্রয়োজনীয় একটা শব্দ, একটা কথা আমার কানে চলে আসলো। এই আওয়াজটা যদি আমার কানে না এসে পরপুরুষের কানে যেত, তোমার তো পর্দার খেলাফ হয়ে যেত। কথাকে নিম্নগামী করো, কথাকে ছোট করো। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পিছনে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন। এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসলেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। এবার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভিতরে যেতে বলছেন, যার জন্য সেই লোকটা তো অন্ধ, আপনার অন্ধ সাহাবী, সে তো আমাকে দেখতে পাবে না। রাসূল একটু রক্তিম চক্ষু নিয়ে বলে ফেলেন, আয়েশা, তার চোখ না থাকতে পারে, তুই কি কানা নাকি? তুমি কি অন্ধ? যাও ভিতরে, যাও ভিতরে চলে যাও। ইসলাম এতটুকু পর্দার ব্যাপারে সতর্ক হতে বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটই যেও না। জিনার নিকট কি? আজকের মোবাইলের অ্যাপস গুলো জিনার নিকটবর্তী কাজ। অ্যাপস গুলো কি? মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ঠিক আছে না? এই সমস্ত অ্যাপস গুলোর ভিতরে যে ঢুকবে, সে যদি পুরুষ হয় পুরুষের সামনে ঢুকবে, পুরুষের ইনবক্সে ঢুকবে। কোন পুরুষ কোন নারীর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে নক দেওয়া মানে সে তার বেডরুমে ঢুকে যাওয়া, জিনার কাছে সে নিজেকে প্রস্তুত করা। এগুলো করা যাবে না বাবা, এগুলো বাদ দিতে হবে, তাহলে ঈমান রক্ষা পাবে। আর এগুলো করলে ঈমান কি হবে? ধ্বংস হয়ে যাবে, তুমি ব্যর্থ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নফসকে শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। নফসকে শুদ্ধ রাখতে হবে। এই নফসকে মিথ্যা দিয়া, হিংসা দিয়া, এরপর পরশ্রীকাতরতা দিয়ে কখনো সাজানো যাবে না। আমার দেশের বহু মানুষ আছে, এরকম মানুষ আমার দেশেই বেশি। হিংসা বেশি না উদারতা বেশি? বলেন, হিংসা বেশি। জমি কেনে একজন, ঘম হয় না আরেকজনের। আছে না এরকম? জমি কিনছে একজন, 3 বিঘা জমি, তার চতুর্পাশে ওর জমি আছে। ও জমি কিনলো কেমনে? কিনলো সম্ভব কেমনে? খালি মাথা থাপড়া। এরকম আছে না? আছে না? খালি মাথা থাপড়া। এরকম হিংসা যাদের থাকবে, এটা নফসের রোগ। এটা ও নিজে অসুস্থ হয়ে খালি মাথা থাপড়াবে, ওদিকে স্ট্রোক করবে, লাভ নাই, কিচ্ছু লাভ নাই। হিংসা করবে যে ক্ষতি হবে তার নিজেরই। হিংসুক কখনো জান্নাত পেতে, হিংসুকের দোয়া কখনো কবুল হতে পারে না। আল্লাহ পাক সবে কদরের রাত্রিতে সবার গুনাহ মাফ করেন, হিংসুকের গুনাহ মাফ করেন না। হিংসা তো আমাদের এলাকায় নেই, আমাদের দেশের নাই। যখন আপনি দেখবেন যে অন্যের কোনো ভালো কিছু আপনার ভালো লাগতেছে না, আপনি তখন আপনাকে ভাবতে হবে আপনি ভিআইপি শয়তানের মুরিদ। কি কথা কি বুঝতেছেন? যখন আপনার ভিতরে এরকম কাজ করবে যে ওর ভালো আপনার সহ্য হচ্ছে না, তখন ভাবতে হবে যে আপনাকে ছেঁচড়া শয়তান ধরছে। আপনাকে কি শয়তান ধরছে বলেন?
আর যখন দেখবেন যে না ওর ভালো আপনার ভালো লাগে না, ও ভালো চলে, আল্লাহ তুমি তাকে ভালো চালাচ্ছ, আমাকে ভালো চালাও, তখন ভাবতে হবে যে আপনার ঈমানটা পরিশুদ্ধ আছে, আপনি নফসের পরিশুদ্ধতার মধ্যে আপনি এর মধ্যে আছেন। বলি আলহামদুলিল্লাহ। হিংসা মুক্ত হৃদয় বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ রাখতে হবে, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখতে হবে। যৌন কামনা খারাপ কিছু নয়। স্ত্রীর সঙ্গে আপনি টাইম পাস করুন, সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা দোয়া করবে, কোনো সমস্যা নাই। নিজের স্ত্রীকে সময় দেন, এটা আপনার জন্য বড় সওয়াবের কারণ হবে। কিন্তু নিজের বউ না পরের বউ, নিজের বউ, পরের বউ না তো, নিজের বউ। নিজের বউকে সময় দিবেন, সওয়াব পাবেন, আর পরের বউকে সময় দিলে কি হবে? গুনাহ হয়ে যাবে। তাহলে আপনার কামনা বাসনা কিন্তু জায়েজ, কিন্তু আল্লাহ বলছেন তুমি যা কবুল করে নিজের স্ত্রীকে সময় দাও, নিজের স্ত্রীর দিকে তাকায় থাকো, তাকে টাইম পাস করো, তাকে সঙ্গ দাও, তার সঙ্গে তোমার জীবনের সমস্ত সবকিছু মত বিনিময় করে ফেলো। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোনো সমস্যা নাই। কিন্তু অবৈধ কোনো যৌনাচারে আকৃষ্ট হওয়া যাবে না। খুঁজে খুঁজে কোন মহিলা দুনিয়াতে বিয়ে করার খুঁজে পায় না, এমন কিছু যুবক আছে দেখবেন অন্য কোথাও কোনো ফাঁকা মহিলা পায় না, মহিলা পায় বলে আরেকজনের বউ নিয়ে এসে বিয়ে করে। দুনিয়াতে আর মহিলা নাই, আরেকজনের বউ থাকা অবস্থায় কোনো তালাক হয় নাই, এরপরে কি হয় নাই? ইদ্যত পূরণ হয় নাই, 3 মাস 10 দিন যায় নাই, কোন মেয়াদ টিয়াদ পূরণ না হয়, একদম আরেকজনের চালু বউ নিয়ে এসে চালু করে। এটা কি সওয়াব না গুনাহ? সুস্থ না অসুস্থ? অসুস্থ হয়ে। আমার প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করে, ভাই হুজুর এই যে এরকম একটা ঘটনা ঘটছে, ওই তালাক তো দেয় নাই, স্বামী থাকি না, স্বামী বিদেশ থাকে, কিন্তু মেয়েটা আরেক জায়গায় যে বিয়ে বসছে, এটা কি হবে বলেন? এগুলো প্রশ্নের সাইজ, এগুলো বলেন। প্রশ্নের কোনো ধরই নাই, বিয়েই তো হবে না, এটা বাতিল, এটা বিয়েই তো হবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, তালাক প্রাপ্ত নারীর অন্য কোথাও বিয়ে হতে হবে, সে যদি তার সাবেক স্ত্রীকে নিতে চায়। এরপরে সে যদি অন্য কোন স্বামী গ্রহণ করতে চায়, মিনিমাম তাকে 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতেই হবে। এটা কার বিধান? শুধু এই আয়াতকে রিসার্চ করে পাশ্চাত্যের একজন ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিধবাকে 4 মাস 10 দিন, আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন বিধবার জন্য দেরি করতে হবে অন্য স্বামী গ্রহণ করতে গেলে। আর তালাক প্রাপ্তের জন্য কয় দিন? 3 মাস 10 দিন পর্যন্ত তাকে 3টা ইদ্যত তাকে পূরণ করতে হবে। তো 4 মাস 10 দিন আরবাআতু আশহুরিন আশরা কেন করা হলো? এর কারণটা কি? আমার বন্ধুগণ, এটার বৈজ্ঞানিক বিশ্লেষণে ওই ডাক্তার বললেন, যখন কোন নারী এবং পুরুষ স্বামী স্ত্রী যখন তারা ইন্টারকোর্স করে ফেলে, তারা যখন সহবাস করে ফেলে, মেয়েরা হলো গ্রহণ করার জাতি, পুরুষরা হলো দেবার জাতি। পুরুষরা দিয়ে দেয়, নারীরা গ্রহণ করে। এই যে প্রোটিনটা তার দেহে জমা হয়ে গেল, এই প্রোটিনটা তার দেহে জমা হয়, জমা হওয়ার মেয়াদ হলো 3 মাস 10 দিন পর্যন্ত। বিধবার জন্য 4 মাস 10 দিন পর্যন্ত। কেন? এই শরীর থেকে যে প্রোটিনটা স্বামী থেকে স্ত্রীর ঘরে, স্ত্রীর কাছে চলে গেল, এই প্রোটিনটা যখন তার দেহে যখন থাকে, এটা শরীর থেকে বের হওয়ার জন্য 1 মাসে তার 30% বের হয়ে যায়, 2 মাসে 60% বের হয়ে যায় প্রোটিন গুলো, 3 মাসে 90% বের হয়ে যায়, আর কয়েকটা দিন দেরি করলে পরে 100% আগের স্বামীর সেই প্রোটিন গুলো তার শরীর থেকে ইরেজ হয়ে যায়, মূলোৎপাটন হয়ে যায়, সাফ হয়ে যায়, মেয়েটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেল। কিন্তু ওই স্বামীর থাকা প্রোটিন তার দেহে থাকার পরও যদি অন্য কোন স্বামী তার সঙ্গে যদি ইনকোর্স কমপ্লিট করতে আসে, তখন কি সুস্থ না অসুস্থ? বলেন সুস্থ না অসুস্থ? অসুস্থ। অসুস্থ হয়ে পড়ে নতুন রোগ দানা বাঁধা, নতুন রোগ সৃষ্টি হয়ে যায়। কিন্তু বিধবার জন্য 4 মাস কেন করা হলো? তালাক হলে পরে ঘৃণা জন্ম নেয়, ঘৃণার কারণে তাড়াতাড়ি শরীর থেকে সেই প্রোটিন গুলো তাড়াতাড়ি বের হয়ে যায়।
কিন্তু স্বামী যখন মারা যায়, স্ত্রী যখন বিধবা হয়ে যায়, তখন স্বামীর প্রতি তার মহব্বতটা কম থাকে না বাড়তে থাকে, বাড়তে থাকে। এই স্বামীকে সে বারবার স্মরণ করে। এই জন্য স্বামীর থেকে আসা সেই প্রোটিন তার দেহ থেকে যেতে আরো 1 মাস সময় লেগে যায়। নারীদের গোটা বডি চেক আপ করে ডাক্তার, গোটা বডি চেক আপ করে তালাক প্রাপ্ত নারীর দেহ চেক আপ করা হয়েছে। এরপরে তালাক বিধবা নারীর বডিটা চেক আপ করে ডাক্তার যখন চিন্তা করে দেখেন, আহারে ইসলাম এত সুন্দর বিজ্ঞানসম্মত একটা বিধানের নাম, আমি কেন বিধর্মী থাকবো, আমি কেন অন্য ধর্ম পালন করবো? এত সুন্দর সুন্দর সমাধান ইসলাম দিয়েছে। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি মানলে মানুষ অসুস্থ হবে না সুস্থ হবে? সুস্থ হবে। আমরা অবৈধ কোন পন্থা অবলম্বন করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মনকে আমরা গুনাহমুক্ত রাখবো, হৃদয়কে আমরা গুনাহমুক্ত রাখবো, পরিশুদ্ধ রাখবো, আমরা সফল হয়ে যাব। কদ আফলাহা মান তাযাক্কা। নাম্বার 3 হলো সত্যবাদী যে হবে সে মহা সাফল্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হবে? সত্যবাদী যারা হবে কি হবে? ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি সততা পথ অবলম্বন করবে সে সাফল্যবান হয়ে যাবে। কিন্তু মিথ্যা বলার দিক থেকে আমার দেশে প্রজা বেশি এক্সপার্ট না রাজা বেশি এক্সপার্ট? বলেন বলেন বলেন, কি শাসিত না শাসকরা বেশি? বলেন তো, কর্মী বেশি না নেতা বেশি মিথ্যা কথা কয়? বলেন, জনগণ বেশি মিথ্যা কথা বলে, নেতারা বেশি মিথ্যা কথা বলে? নির্বাচনের আগে বলে একরকম, আবার পরে কয় না, এগুলো মানি না। আস্তে কোন কেন? রক্তের সঙ্গে বেঈমানি করলে ওই বেঈমানদের কোনদিন বিজয় টিকসই হতে পারে না। আকলমন্দ ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা দিয়ে রাজত্ব টিকসই করা যায় না। সততা কি জিনিস দেখেন। জনগণের শাসক হতে হলে খেদমতের মানসিকতা নিয়ে থাকতে হবে। জনগণ যদি বলে আমার রাজা ভালো, আমার শাসক ভালো, আল্লাহ বলবেন ওই শাসককে আমি জান্নাত দেব। আর জনগণ যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তাকে উপর করে জাহান্নামে ঢুকাবেন। শাসক হওয়া এত সস্তা না। সিরিয়া নামক একটা দেশ আছে, সিরিয়া, সেই এলাকার শহর আছে রাকা। সেই রাকা জনপদের সেই পৌর এরিয়ার সেই সিটি এরিয়া বিচারক নাই, বিচারক পাঠাই দেওয়া হলো। বিচারক, নতুন বিচারক এসেছেন, চেয়ারে বসেছেন। এক বৃদ্ধা নারীর বিরুদ্ধে চুরির মামলা দিয়েছে। ওই মহিলাকে ধরে আনছে, বৃদ্ধা নারী, তাকে আদালতে কাঠগড়ায় তোলা হলো। তাকে বলা হলো আপনি কি চুরি করেছেন? হ্যাঁ। কেন? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। কি চুরি করছেন? এইগুলো চুরি করছে, খাদ্য। আপনি সত্যি? হ্যাঁ আমি চুরি করেছি। কিসের জন্য? ক্ষুধা, এই জন্য চুরি করেছি। বিচারক রায় দিলেন, যেহেতু উনি অবলীলায় স্বীকার করেছেন, ওনার হাত কাটা হবে না, কিন্তু 50টা বেত্রাঘাত এবং 500 দিরহাম জরিমানা আদালত দিয়ে দিবে। তো আদালত এটা তো দিতেই হবে। একটা অপরাধের শাস্তি আছে না নাই বলেন তো? দিয়ে আদালত থেকেই, চেয়ার থেকেই, বিচারক চেয়ার থেকে নেমেই সামনের কাতারে দাঁড়ায় বলে 50টা বেত্রাঘাত যেটা ওই মহিলাকে মারা হবে, ওই বেত্রাঘাত মহিলার গায়ে মারা হবে না। তার পক্ষ থেকে আমি বিচারক, আমার হাতে 10টা আর 10টা 20টা মারো। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাতে 20টা মেরে দাও। চাবুক হাতে নিয়ে দাঁড়ায় গেল একজন। বলা হলো শোনো, আল্লাহর কসম করে বলি, আমাকে বিচারক মনে করে মারবা না, আমাকে আসামি মনে করে যত জোরে তোমার শক্তি আছে শক্তি প্রয়োগ করে তুমি আমার হাতে বেত্রাঘাত করবা। ইতিহাস লেখে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল, হাত ফেটে চৌচির হয়ে গেল। 20টা তিনি আঘাত, 20টা বেত্রাঘাত তিনি হাতের মধ্যে নিয়ে নিলেন। বিচারক নিজে এবার বলছেন, বাকি 30টা কাকে মারবা বলে দিচ্ছি। এই রাকা জনপদের যে সিটি মেয়র তাকে ডাকো, প্রশাসককে ডাকো, আর 2টা অফিসারকে ডাকো। 3 জনকে ডেকে 3টা ভাগ করে 30টা মেরে দে। কি কথা বলছেন? মোট কয়টা হলো? কয়টা হলো বলেন? 50টা চাবুক মেরে দাও।
বিচারক বললেন, কারণ ওই মহিলা তো চুরি করেছেন, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা নারী চুরি করেছেন অভাবের কারণে, স্বভাবের কারণে নয়। তিনি চুরি করেছেন খাদ্যে পেটের জ্বালা সহ্য করতে না পেরে। দোষ মূলত আমাদের দোষ, আমরা বিচারক দোষ করেছি, আমরা শাসক পর্যায়ের নেতৃত্ব আমরা দোষ করেছি, এই জন্য তিনি চুরি করতে বাধ্য হয়েছেন। এবার বললেন 500 দিরহাম যে জরিমানা, এর মধ্যে 100 দিরহাম আমার নামে নোট করে যে আমি 100 দিরহাম কোর্টকে বুঝাইয়া দিলাম, বাকি 400 দিরহাম এই রাতা জনপদের সমস্ত প্রশাসকরা এগুলো সব মিলা জিলা 400 দিরহাম দেবে। মা আপনাকে মুক্ত করে দেওয়া হলো, আপনি এখন বাড়িতে চলে যান। জোরে সুবহানাল্লাহ। 1 মাস পরে ওই জনপদের খলিফা ছিলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ ডেকে পাঠালেন, ও বিচারক, তুমি যে বিচার করেছিলে একজন নারীর, বৃদ্ধা নারীর, সেই মহিলাকে আমার সামনে ডেকে আনো। ওই মহিলাকে ডাকা হলো, বলা হলো আপনাকে বাদশাহ হারুন ডাকে। থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বাদশার দরবারে গিয়ে দাঁড়ালেন, তার সামনে তাকে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে বাদশাহ হারুন এবার বলছেন, বুড়িমা, আমি আপনাকে বিচার করার জন্য আসি নাই, আমি আপনার কাছ থেকে মাফ চাওয়ার জন্য আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। আমার আদালত রায় দিয়েছে, সেই রায়টা তারাই গ্রহণ করে নিয়েছে। এতেও আমি মুক্ত হতে পারিনি, কারণ আমি হলাম খলিফা, আমি বাদশাহ হারুনুর রশিদ। আমার জনপদে থেকে আপনি এমন কষ্টে জীবন যাপন করেছেন, বাধ্য হয়ে চুরি করেছিলেন। আমি যদি আপনার সেবা করতাম, আমি যদি আপনাকে সুষ্ঠুভাবে বন্টন করতে পারতাম, আপনার চুরি করার প্রয়োজন হতো না। অতএব রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনার কাছে করজোড়ে মিনতি জানাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দিলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।